জিমেল কি, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, তারপরে জিমেল কাকে বলে এটা নিয়েও বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তো জিমেল কি? এই জিমেল হচ্ছে এক প্রকার, এটা আমাদের একটা অ্যাড্রেস। জিমেলটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। জিমেল মানে কি? জিমেল হলো গুগল মেল এর সংক্ষিপ্ত রূপ। এটি গুগল কর্তৃক পরিচালিত একটি জনপ্রিয় মেইল সেবা এবং ব্যবহারকারীদের বিনামূল্যে ইমেল পাঠানো, আদান প্রদান করা হয়। এটা তো আমরা বুঝছি, কিন্তু অনেকে আছি হয়তোবা একটু ক্লিয়ার না হলেও হয়তোবা ক্লিয়ার হয়েছি। আর যারা একেবারে মনে করতেছেন যে এটা তো খুবই ইজি, হ্যাঁ, আপনারাও শুনে রাখেন, অনেক কিছু বিষয় আছে। জিমেলের কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বিনামূল্যে ইমেল সেবা, 15 GB ফ্রি। এটা 15 GB ফ্রি থাকে সবসময়। আপনি জিমেলে যতগুলো কাজ করেন না কেন, জিমেল ছাড়া কোনো কিছুই হবে না। আপনার মেসেঞ্জার, ফেসবুক বলেন, আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বলেন, আপনি যে কোনো জিমেল আদান প্রদান করবেন, ছবি পাঠাপাঠি করবেন, লেখালেখি করবেন, একে অপরকে দিবেন, সারা পৃথিবীতে এই জিমেলের আপনি একটা মেসেজ দিবেন। তো সেখানে কিন্তু সব মিলে যে এটাকে বলা হচ্ছে ফ্রি 15 GB। আপনি যা কিছু করবেন 15 GB আপনার ডিভাইসের মধ্যে সেটিং থাকবে, স্টোরেজ থাকবে। তো সেখানে বলছে স্পাম স্টারিং, যে জিমেলের মধ্যে যারা মেল পাঠাপাঠি করে তারা অবশ্যই এটা ভালো বোঝে, স্পাম। তো তারপরে হচ্ছে গুগল ডিভাইস, গুগল মিট, গুগল মিট এর সংযোগ, দ্রুত সার্চ এবং সংরক্ষিত ইমেল সুবিধা। জিমেল ব্যবহারকারীদের সহজ এবং নিরাপদ ইমেল সেবা প্রদান করে, যা ব্যক্তিগত এবং পেশাগত যোগাযোগের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো আসলে কথাটা এই কারণে, সেটা হচ্ছে জিমেল এক প্রকার, আপনি যত প্রসার করবেন তত আদান প্রদান ইজি হবে, তত আপনি সংযোগ পাবেন। যেমন অফিস, আদালত, কল কারখানা, মানে যত ধরনের মানুষ আছে আপনার ডানে বায়ে পিছনে সামনে, রিলেটিভ থেকে শুরু করে যত ধরনের মানুষ আপনি সচরাচর হতে চান, তাহলে জিমেলের মাধ্যমে আপনার আদান প্রদান করুন। জিমেল অত্যন্ত একটা ভারী ওজন একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুগল গুগলের মাধ্যমে এটা ভাইরাল হয়েছে, এবং এর আগে ছিল yahoo.com, এটা ইয়াহু একটা কোম্পানি এসেছিল। তারপরে হটমেল ছিল, তারপরে আমাদের আসছে ওমেল। এই ওমেলটাও কিন্তু একটা জিমেলের সেম টু সেম। যেমন আমার জিমেল আছে বিরামপুর অফিস। তো যখন আমি এটা আহ, কাউকে যদি বলি বা কেউ যদি আমার জিমেল অ্যাড্রেস চায়, তাহলে আমি এটা অ্যাড্রেসটা দিয়ে থাকি, তাহলে সে জিমেলের মাধ্যমে আমাকে আদান প্রদান করে। এটা সুযোগ সুবিধা হয়, এতে বাইরে কেউ এটা দেখতে পায় না, এটা গোপনীয় ভাবে আমাদের আদান প্রদান হয়ে থাকে। তো এখন আমি হুমায়ুন স্যারকে বললাম আপনি আমাকে একটা ছবি পাঠান, উনি তৎকালীন সময়ে বুঝতে পারবেন, বা হুমায়ুন স্যারে না, আপনাদের সবাইকে বলি, আপনারা তৎকালীন বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপে তো পাঠা যায়, আচ্ছা এটা তো মেসেঞ্জারও পাঠা যায়, আবার এটা তো টেলিগ্রামও পাঠা যায়, তাহলে জিমেল কেন? তো জিমেলটা হচ্ছে সবচাইতে সুরক্ষা জায়গা। তাই জিমেল হচ্ছে সারা পৃথিবীতে আদান প্রদানের জন্য বেস্ট বেটার। জিমেল হচ্ছে সমস্ত কাজ আপনি ধরেন টেলিগ্রামে পাঠাবেন, কিন্তু পাঠাতে গেলেও টেলিগ্রামের আগে আপনাকে জিমেলটা মাস্ট বি প্রয়োজন আছে, আর জিমেল ছাড়া টেলিগ্রাম সেটিং করতে পারবেন না। আবার হোয়াটসঅ্যাপেও যদি আপনি পাঠান, তো হোয়াটসঅ্যাপের আগে কি জিমেল, তাহলে নিশ্চয়ই সবারই একটা ভালো সুরক্ষিত জায়গা জিমেল। তো জিমেল যদি আমি প্রকাশ না করি, আদান প্রদান যদি না করি,
তাহলে আমি সাধারণত এই অ্যাপস গুলোর মাধ্যমে আদান প্রদান আমি করব। আর যদি মনে করি না ভালো একটা জিমেলের মাধ্যমে করব, তাহলে জিমেল শক্তিশালী এবং সক্রিয় একটা জায়গা, এবং এটা সেফটি একটা জায়গা। এই জায়গা থেকে আপনি সবকিছু কাজ করতে পারেন। তাহলে বুঝতে হবে আমি কোনটা ইউজ করব। তাহলে আমি জিমেল যদি ইউজ করি, জিমেল হলো বস, মানে সবারই বস, তাহলে জিমেল আমি ইউজ করব। তাহলে জিমেল অ্যাড্রেসটা আমি যদি না দেই তাহলে কেমন হয়? যেমন ফ্যাক্স নাম্বার আছে, ফ্যাক্সের মাধ্যমে তৎকালীন সময় সমস্ত কিছু চলে যায়। এটাকে আরো ভালো কিছু সেই মেলটা তৈরি করা যায়। অনেকে ফ্যাক্স ব্যবহার করে। ঠিক ফ্যাক্সের চেয়েও শক্তিশালী এই জিমেল। তো অনেকে ফ্যাক্স ব্যবহার করে, এই কারণে এটাকে আরো সুন্দর করে মানে তৈরি করতে পারে শর্টলি। তো যাক, জিমেল থেকে হলে আপনি জিমেলের মধ্যে ঢুকতে পারবেন। ঢোকার পর আপনি কি কি মানে পেলেন, এটাকে নিয়ে আপনি যা কিছু করণীয় সেটা করতে পারবেন। তাই অনেকে জিমেল ব্যবহার করে, অনেকে ফ্যাক্স ব্যবহার করে। ফ্যাক্স হচ্ছে বিজনেস ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, অফিসিয়াল ক্ষেত্রে বেটার। মানে তৎকালীন আপনি কাগজটা পৌঁছাবেন, কাগজটা তাড়াতাড়ি উনি নিয়ে হয়তো সাবমিট করতে যাচ্ছেন, তখন তারা ফ্যাক্স ব্যবহার করে। তো আসি এখন, ফ্যাক্স নিয়েও ইনশাল্লাহ এক সময় আলোচনা থাকবে। তো আমি আশা করি বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন যে আপনার একটা নাম, আপনার একটা জিমেল আছে, এটা একটা নাম। আপনি যদি এটা দিয়ে ইউজ করার জন্য মানুষকে না দেন তাহলে কিছু করার নাই। আর যদি আপনি ইউজ করার জন্য দেন তাহলে এটা প্রসার ঘটলো, আপনি এই জিমেলের মাধ্যমে সমস্ত কিছু করতে পারবেন। তা এখন জিমেল সিকিউরটা আপনার হাতে। আপনি যদি জিমেল সিকিউরটা যদি দুর্বল করেন তাহলে আপনার জিমেল নষ্ট হবে, হারিয়ে যাবে বা হ্যাক হবে, এটা দায়িত্ব কিন্তু আপনার। তাই জিমেল সিকিউরের জন্য আপনাকে সিকিউর করতে হবে। আশা করি জিমেল হারায় না, আমি বিশ্বাসী। তো যদি পাসওয়ার্ড ঠিক থাকে জিমেল হারাবে না ইনশাল্লাহ। তো চলুন এখন আমরা শুনি জিমেল এর কাজ কি। জিমেল এর কাজ হচ্ছে, জিমেল এর কাজ ও ব্যবহার আমরা এটা সম্পর্কে জানবো। জিমেল হলো গুগল এর একটি জনপ্রিয় ইমেল পরিষেবা, যা ব্যবহারকারীদের ইমেল পাঠানো, গ্রহণ করা এবং সংরক্ষণ করা, আদান প্রদান করা এবং ব্যবহার করা সুবিধা দেয় জিমেল। এটি আধুনিক মানে যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক জিমেল এর প্রধান কাজ সমূহ কি? নাম্বার 1, ইমেল পাঠানো এবং গ্রহণ করা। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সহজে ইমেল পাঠানো ও গ্রহণ করা যায়। তাহলে আপনি সেকেন্ডের মধ্যে সেন্ড করার সঙ্গে সঙ্গে তিনি পেয়ে যান। ছবি বা আপনার লেখা বা অ্যাপ্লিকেশন বা চিঠি, যে কোনো দরখাস্ত আপনি দিতে পারেন। সেটা আপনার হেফাজত থাকবে, শুধু আপনি আর উনি ছাড়া কেউ জানে না। সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে সহজে মেল প্রদান করা যায়। তাহলে আমরা বুঝি, তাহলে আমার একটা জিমেল আমি ইউজ করব, তাহলে আমি যদি কাউকে না দেই, সে কিভাবে আমাকে একটা ছবি বা অ্যাপ্লিকেশন বা একটা কোনো ফাইল পাঠাবে? তাই আমি আমার জিমেলটা ইউজ করার জন্য তাকে দিব, সে আমার জিমেলটা ইউজ করবে আর সংরক্ষণ করবে, সেটা আমাকে দিবে, ডাটাবেস হিসাবে আমি ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আমাকে যদি কেউ বলে যে ভাই আপনার নাম কি, আমার নাম হাসনাইন খোরশেদ, যদি আমি না বলি নাম, তাহলে উনি কখনো নাম ধরে ডাকবে না। কখনো উনি কি বুঝবেন যে আপনার নাম হাসনাইন খোরশেদ? কখনো কি উনি ভাববেন যে উনি একজন হাসনাইন? জানবে না। ঠিক তেমনি জিমেলটাও হচ্ছে একটা আপনার পাঠাগার বা আপনার একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকে আপনি যত প্রসার করবেন, যত লেনদেন করবেন, তত সজাগ থাকবে, সক্রিয় থাকবে, এবং তারাও এটা ব্যবহার করবে, আপনাকেও ব্যবহারের মাধ্যমে আদান প্রদানটা রেডি করে দিতে পারবে। যেমন আমি হুমায়ুন স্যারকে একটা ছবি পাঠাবো, বলে আমি জিমেলের মাধ্যমে দিব। তা এখন হুমায়ুন স্যার যদি আমাকে জিমেল অ্যাড্রেসটা না দেয়, তাহলে আমি জিমেলের মাধ্যমে দিব না। তাহলে বুঝবো সচরাচর এখন কি চলতেছে, এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার,
এবং চলতেছে টেলিগ্রাম, এর মাধ্যমে কিন্তু আদান প্রদান করা যায়। কিন্তু তার চেয়ে যে ভালো জিমেল, এটা আমরা কিন্তু কম জানি। আশা করি বুঝতে পেরেছেন মাই ডিয়ার সিস্টার ব্রাদার। এবং সংযুক্ত হিসাবে ফাইল, ছবি, ভিডিও, অডিও এবং যে কোনো ডকুমেন্ট ইত্যাদি পাঠানো, আদান প্রদান করা যায়। আশা করি বুঝতে পেরেছে আপনার জিমেলটা কি। সংগঠিত সংযোগ, যদি ইমেল কেবল এবং ফোল্ডারের অনুযায়ী সাজিয়ে রাখা যায়, আপনি জিমেলটা ফোল্ডারও করতে পারেন। যে আপনার যে একটা জিমেল, এটা আমার পার্সোনাল জিমেল, আমি ফোল্ডার করব, আপনি ফোল্ডার করতে পারবেন। গুরুত্বপূর্ণ ইমেল তারকা চিহ্ন, যেটা আপনি জিমেলে তারকা চিহ্ন দিয়ে রাখতে পারেন যে এটা আমার ফাইল, আমি এটা শুধু আমি ইউজ করব, কাউকে দিব না। তাহলে জিমেলটা আপনি শুধু নিজের ডিভাইসের জন্য ইউজ করবেন, কাউকে এটা প্রদান করবেন না, মানে প্রয়োজন আপনার মনে হচ্ছে না, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে সমস্ত কাজ আমি জিমেলের মাধ্যমে করব, করতে পারবেন, আশা করা যায়। জিমেল অনেক বড় একটা বিষয়, যে জিমেলের মাধ্যমে বিভিন্ন অ্যাপস আদান প্রদান হয়। আশা করি বুঝতে পেরেছেন। স্পাম ফিল্টারিং আছে। তাহলে ফিল্টারিংটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত স্পাম ইমেল স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করে, যেমন হচ্ছে আলাদা আলাদা রাখে। এটা কিন্তু যারা জিমেল ব্যবহার করে তারা কিন্তু এটা করে আমার বিষয়টা বুঝতে পেরেছে। আচ্ছা, ক্রাউন সিস্টেম, আপনি সুবিধা ভোগ করবেন। স্টোরেজ, আপনার হচ্ছে 15 জিবি স্টোরেজ, সেটা আমি আলোচনা করেছি। এই 15 জিবি স্টোরেজ ছাড়া আপনি 16 পাবেন না। তো 15 জিবি যখনই শেষ হবে, তখন আপনাকে এখানে 15 জিবির মধ্যে ঢুকে আপনাকে এটা ভিনিশ করতে হবে, মানে ডিলিট করতে হবে বা রিমুভ করতে হবে। জায়গা অনেক, এটা কি বলে আপনার, যেমন একটা পাইপ জাম হয়, তেমনি একটা জাম হয়েছে। তারপরে আপনি যখন 2 জিবি 1 জিবি থেকে শুরু করে আপনার 15 জিবি পর্যন্ত ফিল আপ হবে, তখন আপনি এটা অবশ্যই রিমুভ করবেন, চেষ্টা করবেন খালি করার জন্য। এবং সংযোগ ফাইল গুগল ড্রাইভ এবং সংরক্ষণ করা যায়, এটা অনেক কিছু করা যায় এই জিমেলের মাধ্যমে। এবং মাল্টি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যায়, এবং মোবাইল, ট্যাবলেট এবং কম্পিউটার থেকে যে কোনো সময় ইমেল অ্যাক্সেস করা যায়। এবং অফলাইন যে কোনো কাজ জিমেল ব্যবহার করে, এবং খসড়া তৈরি করাও যায়, এবং নিরাপত্তাও ও গোপনীয়তাও করা যায়। আদান প্রদান, আমি আমার কোনো এক ব্যক্তিকে, প্রিয় ব্যক্তির চিঠি লেখালেখি করব, সেটাও কিন্তু গোপনীয়ভাবে করা যায়। টু ফ্যাক্স করা যায়, এটা টু ফ্যাক্স একটা বিষয় আছে, সেটাও করা যায়। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায় টু ফ্যাক্সের মাধ্যমে। এন্ড টু এন্ড এবং এনক্রিপশন নিশ্চিত করে গোপনীয়তা বজায় রাখা হয়। আশা করি মাই ডিয়ার সবাই বুঝতে পেরেছেন। এবং এখানে বলা হচ্ছে যে গুগল এর অন্যান্য সেবার সাথে ইন্টিগ্রেশন, এবং গুগল মিট এবং গুগল ড্রাইভ, গুগল ক্যালেন্ডার, গুগল কন্ট্রাক্ট এর সঙ্গে সংযুক্ত, সব এ টু জেড। ইমেলের মাধ্যমে মিটিং সিটিউশন করা যায়, এটাও কিন্তু এই জিমেলের মাধ্যমে আছে। ফাইল শেয়ারিং করা যায় এবং শেয়ার করা যায়, এবং যোগাযোগ সংরক্ষণ করা যায়, ইত্যাদি ইত্যাদি। এবং জিমেল শুধু মেলের আদান প্রদানের জন্য নয়, বরং এটি ডিজিটাল যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম, বা ব্যক্তিগত পেশাগতভাবে কাজের ব্যবহার। এখন আপনি ইউজ করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত। আপনি কোন জিমেলটা কোথায় ব্যবহার করবেন, কোন জিমেল কোন কাজে লাগাবেন, এটা তখন আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ একটা জিমেল আপনি ভাইরাল করবেন, যদি বলেন যে না আমি ভাইরাল করব না, তাহলে কাউকে দেওয়ার দরকার নেই, আমার পার্সোনালি কাজের জন্য আমি রাখলাম, আমি এটা করব না। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির জন্য যে কোনো একটা জিমেল ভাইরাল করা উচিত, তার মানে আদান প্রদানের জন্য সবাইকে দেওয়া উচিত, সবাই জানুক এই জিমেলটা এই হাসনাইন খোরশেদ। যেমন বিরামপুর অফিস birampurofice@gmail.com, এটা কিন্তু আমার পুরোপুরি সব কাজে, শুধু ডিভাইসে নয়, যে কোনো জায়গায় জিমেল ব্যবহার হলে এটা আমি ইউজ করে থাকি।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনার জিমেল আপনি ব্যবহার করবেন বা অন্যকে ব্যবহার করতে দিবেন কিনা এটা আপনার ব্যক্তিগত, কোনো সমস্যা নাই। একটা জিমেল আপনি যেভাবে হোক সারা পৃথিবীর মানুষকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হ্যাক হবেও না, হ্যাক করতেও পারবে না। যদি হ্যাক হয় তাহলে আপনি সুরক্ষিত রাখেন, আপনি পাসওয়ার্ডটা রেডি রাখেন। ইনশাআল্লাহ পাসওয়ার্ড কখনো যদি আপনি কাউকে না দেন, আপনার জিমেল হ্যাক হবে না, হবে না। ইউজ করতে থাকেন, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথাগুলো, আশা করি আমি বোঝাতে পারলাম। জি, থ্যাংক ইউ সো মাচ। শুধু অ্যাড করে দিলাম জিমেলটা কি এবং জিমেলের কাজ কি এবং কাকে বলে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ, এক্সিলেন্ট, অসাধারণ স্যার। থ্যাংক ইউ স্যার।